হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখানে একা একা বসে আছি। সো হঠাৎ করে আমি আমার লাইট নিয়ে যে অন্ধকার, এই চারিদিকে কারেন্ট নাই, কোথাও কোথাও ওইদিকে কারেন্ট নাই, এই কারেন্টটা চলে গেছে, কিন্তু আমি এই জায়গায় বসে আছি একা একা। হঠাৎ করে দেখলাম আমি ওই সাইডে একটা সাদা মাথা বের করে দিচ্ছে, একবার ওইদিকে মাথা আবার ঢুকাচ্ছে। তো আমি ভাবলাম যে দৃশ্যটা আমি ভিডিও করে দেখাই। আজকে আমি যদিও লাইভে যাওয়ার কোনো প্রোগ্রাম বা প্রস্তুতি নেই, কিন্তু যখন এখানে বসে বসে আমি মোবাইল টিপতেছি, তখন হঠাৎ করে দেখি যে ওইদিকে এরকম সাদা একবার বেরোচ্ছে, একবার দেখা যাচ্ছে। তো ভাবলাম যে আমি আপনাদেরকেও দেখাই। তো বিষয়টা আমি ফলো করতেছি, দেখি এর আরেকবার দেখা যায় কিনা। এই যে দেখাই, এই ঠিক এই পজিশনে ওই যে একটা গাছ রয়েছে, যে পেঁপে গাছ। আর এই যে গাছটা তোমার আপনার কি বলে, এটাকে বলা হয় ওই যে জলপাই গাছ, সম্ভবত জলপাই গাছ। এই দেখেন আবার ওই যে সাদা একটা কিছু দেখা যায়। নড়াচড়া করতেছে। সো এদিকে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। বাসার মধ্যে এই বিষয়গুলা আমি এখনো কাউকে পর্যন্ত জানাই নাই, কেননা বাসায় বাচ্চা কাচ্চা আছে, এরা যদি বিষয়টা জানতে পারে তাহলে ওরা ভয় পাবে। এখন পর্যন্ত আমি কাউকে জানাই নাই। আমি বাসার এই সাইডে বসে আছি, কারেন্ট নাই, এই জন্য পুরো অন্ধকার, এলাকাটা পুরো অন্ধকার। আমি এই জায়গায় বসে বসে, আর এটা হলো একটা মাদ্রাসা, এটা পুরোটাই একটা মাদ্রাসা। এটা নতুন করে মাদ্রাসাটা বানাচ্ছে, ওই পাশে গেট, এটা মাদ্রাসার একটা গেট, নতুন করে এটা বানাচ্ছে। তো আমি এটা বুঝতেই পারি নাই যে এখানে আমি বসে আছি, হঠাৎ করে এরকম দেখাচ্ছে। আমি যে চেয়ার পাতে এখানে বসে আছে, মানে কারেন্ট চলে গেছে, তো এখানে বসে বসে বাতাস খাচ্ছে। এখন বাসার কাউকে জানায় না, যদি জানায় ওরা পোলাবেন ভয় পাবে। আমি আমার বাড়ির মধ্যে, এই বাড়ির সাইডে এই জায়গায় বসে আছি, অপেক্ষা আছি দেখি আরেকবার পারে নাকি। বুঝে আবার 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 ও মাই গড, বুঝে দেখা যাইতেছে। আমি কাছে যাবো, বিষয়টা দেখবো। যে দেখা যাইতেছে, যদি আমার এটা টর্চ লাইটে কিন্তু জুম করার কারণে দেখা যাইতেছে। আমি কথা বলবো না, আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। সাদা একটা কিছু দেখা যাচ্ছে, নাই কিন্তু আবার চলে গেছে, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। শব্দ হয়েছে কিন্তু এই পাশে একটা। ভয় করতেছে কিন্তু একা একা যেহেতু। এই পাশে কিন্তু কেউ নাই, সবাই, রাত বাজে অনেক। তো ভাবলাম আমি কিন্তু বসে আমি রেস্ট নেই, অনেক সময় রাত জাগে ফোনে কথা বলি। ঠিক এই জায়গাটাতে কিন্তু মাথা বের করতেছে বারবার। এ পাশে কাউরে কিন্তু কোথায় পাচ্ছি না। এই যে এই গাছটা কিন্তু জলপাই গাছ, এই যে জলপাইয়ের ফুল আসছে। আর জলপাই গাছ এতটা খারাপ হয় বুঝতে পারছি না, আগে মুরব্বীদের মুখে শুনছি। আর এখানে এই প্রতিষ্ঠানটা নতুন করতেছে, কাজ করতেছে, শব্দ হইতেছে কিন্তু। আমি গিয়ে দেখবো এই পাশে। কেউ তো নাই। আমি আবার কাউরে পাচ্ছি না, কোথাও পাওয়া যাচ্ছে না। ওটা জাম গাছ আর এটা হলো জলপাই গাছ। এখন কোনো সন্ধানই কিন্তু নাই। আমি দেখে আর একটু অপেক্ষা করে পাওয়া যায় কিনা। এখানে একা একা বসেছিলাম,
হঠাৎ করে দেখি এই ধরনের একটা সাদা পোশাক আমার চোখে পড়ছে। তখন আমি চুপ করে রুমের থেকে লাইট নিয়ে এসে ভাবলাম এই জায়গায় একটু বসে দেখি আসলে বিষয়টা কি। অন্ধকারে যখন পুরো অন্ধকার সাদা জিনিসটা দেখা যাইতেছে, এখন আর কিন্তু কোনো খোঁজ খবর নাই। এখনো কিন্তু কোনো খোঁজ খবর না। আমি একটা রাউন্ড দিয়ে আসছি, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এখানে ছিল। পাশেই কিন্তু রাস্তা, একটু পর পরে গাড়ি ঘোড়া যাচ্ছে। অনেক রাতের পরে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে। কিন্তু কোনো অপশন পাওয়া যাচ্ছে না, কোনো কিছু বুঝতে পারতেছি না। কিন্তু আবার শব্দ হয়েছে, ওই যে আবার দেখা যাচ্ছে, এই যে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে। ওই যে আল্লাহু আকবার, কি জিনিস? ওই কি এখানে থাকে নাকি গাছে টাছে কোথাও থাকে? এবার বারবার আমার সাথে গেম খেলতেছে। ওই যে অল্প অল্প করে বের করে দিচ্ছে, ওই যে আর একবার যাইতেছে, দাঁড়াও, কথা বলবো না। কে ওখানে? কে? হ্যালো হ্যালো, কে এই পাশে? কেউ আছেন? হ্যাঁ, কে কে? আরে পোকা জ্বালাইতেছে তার। করি কিছু দেখি না। আজিব তো। এবার এখানে একটু অপেক্ষা করি, দাঁড়া। পোকাটা ডিস্টার্ব করতেছে প্রচুর। দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। শব্দ হয়েছে এদিক থেকে। শব্দ হয়েছে এদিকে, কোন জায়গায় টানের চালে কোনো ঢিল পড়ছে। কিছুই বুঝতেছি না তো। জায়গার থেকে বারবার মাথা দেখা যাচ্ছে, কিন্তু এটা কি এই জায়গার কোনো প্রবলেম নাকি? আমি কিন্তু এখন পর্যন্ত কাউরে ডাকি নাই, কাউরে বুঝতেও দেই নাই, কেন আমি জোরে চিৎকারও করতেছি না। কারণ বাসায় সবাই আছে, এই যে হালকা লাইট জ্বলতেছে, বাসায় কিন্তু সবাই আছে। কাউরে আমি ডাকি নাই বা বুঝতেও দেই নাই যেখানে এই সমস্যাটা চলতেছে। কেন যখন ওরা জানবে তো ওরা কিন্তু ভয় পাবে, আর ভয় পেলে কিন্তু ওরা আর এই বাসায় এখানে চলাফেরা করতে পারবে না। এই জন্য আমি ওদের কাউরে ডাকি নাই। এবার এই পাশে মাথা বের করছে, আবার নাই। আগে কিন্তু এই পাশে মাথা বের করতো,
এখানে আবার এই পাশে ওই যে আবার কি চাইতাছে ও, চাই কি? কিছুই তো পাইলাম না, কিন্তু ওরে বারবার কিন্তু দেখা যাচ্ছে না। ওরে একবার ওই পাশ থেকে দেখা যায়, একবার এই পাশ থেকে দেখা যায়, অনুভব করতে পারতাছি না ওটা কি। হ্যাঁ, আগে ছিল এখানে, এবারে আবার করতে আসছে, লড়তাছে আবার। আল্লাহু আকবার। নিচে কিন্তু কোনো পাও নাই, উপরেও মাথা নাই, লড়তাছে খালি। কাউরে ডাক দিতাম না বাসার থেকে, ডাক দিতেছে যদি আবার সবাই ভয় পায়, আবার আশা থাকা বন্ধ হয়ে যাবে। নড়তাছে খালি বারবার, বারবারই কিন্তু খালি নড়তাছে। আমার ভালো ফুট ই লাইটিংয়ের কারণে এই জায়গাটা ভালো করে বুঝতে পারতাছি না। এটা কিন্তু বারবারই এখনো আছে, এটা কিন্তু নড়তাছে। ওটা এবার ধরবো, এটা আবার কি? এটাকে আমি এবার ধরবো, এটা কি? লাই লাই লানতাছে মনে, কিন্তু তোমরা জোর লাগে কি এটা লাগতেছে, শব্দ হয়েছে কিন্তু অনেক জোরে, মনে হচ্ছে কেউ ঢিল মারতেছে। কি খবর? ওর তো জায়গা নাই। এখানে একটা কোমরের জানলা, এই যে একটা কোমরের জানলা আছে, এখানে কিন্তু ছিল এই সুজাই। 1 সেকেন্ড উদা হয়ে গেছে। আমি যখন এর কাছে আসতে চাইছি তখনই কিন্তু ওই পাশ থেকে একটা আওয়াজ হয়েছে। এই আওয়াজের পরে কিন্তু আমি এটা শুনে পাচ্ছি না। শরীর ঘেমে যায়, এই জায়গায় আওয়াজটা হয়েছে। ওরা কিন্তু বাড়ির মধ্যে কথা কইতেছে, কিন্তু আমি ওদেরকে ডাকতেছি না, বুঝতেও দিতেছি না। বাড়ির থেকে কিন্তু সাউন্ড আসতেছে। ওরা পাশে থেকে না ঘুমায়, এখন ওরা জায়গা রয়েছে, কিন্তু গল্প করতেছে, কিন্তু ওদেরকে আমি বুঝতে দিয়েছে না কি হয়েছে। আমার গলা মালা শুকায় গেছে। ঢিল মারল, কিসের কিসের শব্দ হইল? এটা কি? এটা তো বাচ্চার প্যান মনে হচ্ছে, যে বাচ্চার প্যান এখানে লাইরা দিছে। এটা দূরের থেকে ভয়ের মতো দেখা যায়। আমি নিজেও এটার লাগি ভয় পাইতেছি বারবার। এই জায়গায় কিন্তু এটা অনেকক্ষণ ধরে নড়াচড়া করতেছিল, দলতেছে অন্যরকম ভাবে। আবার 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 আইছে। এই যে কিন্তু আবার আইছিল। বারবার এই জায়গাটা থেকে ওই যে আবার 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 আবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আর এর সামনে আগাবো না, কারণ আমার সাথে অনেক ডিস্টার্ব করতেছে। এই জায়গাটা একটা ব্যবস্থা করা লাগবে, কারণ এখানে বাড়ির মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা থাকে।
এখানে যে কোনো একটা বন্দোবস্ত করতে হবে, না হলে এখানে বাচ্চা কাচ্চারা চলাফেরা করতেছে, মানুষজন আছে, এখানে ভয় পেয়ে যাবে, ওদেরকে বলা যাবে না। আমি রাত্রেবেলা আবার একটা, ওরা যখন ঘুমায় পড়বে তখন একটা বন্দোবস্ত করবো, কোনো তাবিজ বা অন্য কোনো কিছু গাইরে রাখবো যাতে এই জায়গায় জিনিসগুলো না আসে। আমি আর বেশি দেরি না করি, এখানে বসাটা এখন আমার জন্য রিস্ক হয়ে যাচ্ছে। এখানে বসে বসে আড্ডা দিই, রাত্রেবেলা কারেন্ট চলে গেলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ঠিক এই মুহূর্তেই এই সমস্যাগুলো হইতেছে। তো ফির সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।